ভাই একটু আমরা আওয়াজ বন্ধ রাখি, কোরআনে কারীমের মজলিস আদব বজায় রাখি, আওয়াজ যত কম রাখবেন তত ভালো হবে। আমাদের সামনে যারা পাগড়ি পাবে তারা স্টেজে এসে উপস্থিত হয়ে গিয়েছে। আমরা একটু আওয়াজ দিয়ে তাকবীর দেবো, সবাই পারবো না? একটু তাকবীর দেন তো সবাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, হুফাজে কেরাম জিন্দাবাদ বলেন, হুফাজে কেরাম, উলামায়ে ইজাম, দাতা মান, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকেই নিজে নিজে জায়গায় বসবো, ওঠাউঠি করবো না। কোরআনে কারীমের এই মজলিস দ্বীনি মজলিসের আদবকে রক্ষা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যে সমস্ত ভাইরা মাদ্রাসার জন্য জান প্রাণ উজাড় করে দুহাত ভরে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রত্যেকের আমি দোয়া করি হালাল ব্যবসা বাণিজ্যে বরকত দান করুন, দুনিয়া ও আখিরাতের সমস্ত ভালাই তাদের নসিবে লিখে দিন এবং তাদের পারিবারিক সাংসারিক জীবনে আল্লাহ বরকত দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে কবুল করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। ভাই একটু সবাই চুপ করেন। আমরা ওই কথা না, পয়সাগুলো আসল জায়গা দিতে হবে, সেখান থেকে দিতে হবে। ভাই একটু চুপ। ভাই আমরা একটু শান্ত হয়ে যাই। এখন ইনশাল্লাহ যে ছাত্রদের পাগড়ি দেওয়া হবে, যার জন্য আপনারা অপেক্ষা করছেন, ইনশাল্লাহ এখনই পাগড়ি দেওয়া হবে। আচ্ছা, আজকে আমাদের কাছে খুশির বিষয় যে আমাদের সারা বছরের যে ফল আমরা দেখতে পাচ্ছি এই মাদ্রাসায় যে মেহনত হয়েছে, আসাতিদায়ে কেরাম, শিক্ষক মন্ডলীগণ এই মাদ্রাসার জন্য তারা যে কষ্ট এবং পরিশ্রম করে ছাত্রদেরকে তৈরি করেছেন, আজকে আমাদের সামনে উপস্থিত তার মধ্যে 3 জন হাফেজে কোরআন আমরা দেখছি। এদের মধ্যে মাওলানা ইকবাল সাহেব, আপনি প্রধান বক্তাকে আপনি নিয়ে চলে আসেন। ইনশাল্লাহ আমরা সবাই একসাথে থেকে ছাত্রদের পাগড়ি প্রদান করব। আজকে আমাদের এখানে যারা পাগড়ি নেবেন আমি তাদের একটু পরিচয় করিয়ে দিই। ভাই আজকে যে সমস্ত আমাদের সন্তানরা এই মাদ্রাসা থেকে হাফেজে কোরআন হয়েছেন আমি তাদের একটু পরিচয় করে দিই। 1 নম্বর হলো নাম মোহাম্মদ আরিফ হোসেন খান। মোহাম্মদ আরিফ হোসেন খান, আব্বার নাম মুকারুল হক খান, পিতার নাম মুকারুল হক খান। একটু বাবু দাঁড়াও। আরিফ হোসেন খান, একটু কে দাঁড়াও, একটু দাঁড়াও। মাশাআল্লাহ, একটু দেখাও। আমাদের সামনে হাফেজে কোরআন হয়ে গিয়েছে, পরিপূর্ণ কোরআনে কারীম তার সিনায় কণ্ঠস্থ করেছেন। পৃথিবীর মধ্যে একটি কিতাব যেটি একমাত্র সারা বিশ্বে হাজার হাজার নয় লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজে কোরআন তাদের অন্তরে এই সিনায় কোরআনে কারীমকে ধারণ করে রেখেছেন। 1 নম্বর হলো আরিফ হোসেন খান, পিতা মুকারুল হক খান, গ্রাম করিমনগর, পোস্ট শ্যাম বসুর চক, আর থানা হলো কুলপি, দক্ষিণ 24 পরগনা। মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। আমরা দোয়া করব আমাদের সন্তান আরিফ হোসেন খান ভাইয়ের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যেন তিনি যেমন হাফেজে কোরআন হয়েছেন, অন্তরে কোরআনে কারীমকে ধারণ করেছেন, কোরআনকে নিজের বুকে ধারণ করেছে, কোরআনকে কণ্ঠস্থ করেছেন,
তার দ্বারাও যেন আল্লাহ পাক রব্বুল আলামিন শত শত হাজার হাজার হাফেজে কেরাম যেন এই দুনিয়ার জমিনে তিনি রেখে যেতে পারেন, তিনি তার ছাত্রকে যেন এই দুনিয়ার জমিনে তিনি মেহনত করে বানিয়ে যেতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে উস্তাদুল হুফাজ হিসাবে, হাফেজদের শিক্ষক হিসাবে কবুল করুন এবং বড় আলেম হওয়ার তৌফিক দান করুন। সবাই একটু মন খুলে বলি আল্লাহুম্মা আমিন। অনেক মানুষ বলছেন না, অনেক মানুষ বলছেন না। একটি হাদিস বলি, হাদিস শরীফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আচ্ছা আচ্ছা আসলে স্টেজটা এমন হয়ে গেছে, এই ভাইদের প্রতি একটু জুলুম হয়ে গেছে, ওরা মাফ করে দেবেন, ঠিক আছে? আর দ্বিতীয় কথা আরেকটি হলো, এদিকে আমার মা বোনেরা আছেন, এজন্য আমি বেশি দূরে তাকাতে পারছি না, তো এই জন্য কিছু মনে নেবেন না আপনারা। তো যাই হোক, জায়গা যেহেতু সংক্ষেপ, একটি হাদিস বলি। আল্লাহ রাসূল যেটা বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো মানুষ তার ভাইয়ের জন্য দোয়া করতে থাকে, কি বললাম, কোন মুমিন তার মুমিন ভাইয়ের জন্য দোয়া করতে থাকে, আপনি আপনার ভাইয়ের জন্য দোয়া করছেন, আল্লাহ আমার ভাইটাকে আলেম বানিয়ে দেন, আল্লাহ আমার ভাইকে দিনদার বানিয়ে দেন, আমার ভাইয়ের ব্যবসায় বাণিজ্যে বরকত দান করুন, আমার ভাইয়ের সুস্থতা দান করুন। আল্লাহ বলেছেন ওয়াক্কালা লাহু মালাকাইন ইউআমিনান লাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি আপনার মুমিন ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ আপনার জন্য ওই দোয়া দুজন ফেরেশতার দ্বারা করিয়ে নেন। বলুন সুবহানাল্লাহ। মানে আমরা তো গুনাহগার, ফেরেশতাদের গুনাহ আছে, আমাদের দোয়া নাও কবুল হতে পারে, ফেরেশতাদের দোয়া ও তো নিষ্পাপ, ফেরেশতাদের গুনাহ হয় না। আপনি একটু মন খুলে আমিন বলুন, হয়তো ওই আমিন বলার বরকতে আল্লাহ আপনার খানদানেও হাফেজ আলেম দান করে দিতে পারেন, পারে না? এজন্য আমরা মন খুলে, মা বোনেরা সবাই, মা বোনেরা আসতে বলবেন, জোরে বলবেন না, নিম্ন আওয়াজে আমিন বলবেন। যারা আমাদের ভাইরা আছেন, আমার পিতারা যারা আছেন, মন খুলে আমরা দোয়া দেব সবাই। এরপর দ্বিতীয় আমাদের সামনে হাফেজে কোরআন যিনি হয়েছেন, নাম হলো মোহাম্মদ ইবাদুল আলী পিয়াদা, পিতার নাম, আচ্ছা, পিতার নাম জনাব তৈয়ব আলী পিয়াদা সাহেব, এবং আমাদের এলাকার ছেলে, মাশাআল্লাহ, এই বাঁকড়ারই ছেলে হাফেজে কোরআন হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি দেখছিলাম প্রথম নামটি দক্ষিণ 24 পরগনায়, তাহলে মোটামুটি মাদ্রাসার নূর, মাদ্রাসার জ্যোতি এলাকাও ছড়াচ্ছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তাকে পাগড়ি পরিধান করাচ্ছেন। আচ্ছা, বাঁকড়া ছোট পিয়াদা পাড়া কত কিলোমিটার এখান থেকে? এই পাড়া। তাহলে আবার তকবীরে যেন আসতে হচ্ছে, কেন নিজের এলাকার ছেলে কি উৎসাহ দিতে পারবেন না? একটু তকবীর তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হাফেজে কেরাম জিন্দাবাদ, মাশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যেন দ্বীনের খাদেম হিসেবে কবুল করেন। সবাই একবার মন থেকে বলবো আল্লাহুম্মা আমিন। এরপর তৃতীয় নম্বরে যিনি হাফেজে কোরআন হয়েছেন, আমাদের সামনে আজকে পাগড়ি পরিধান করবেন, মোহাম্মদ আনোয়ার হোসেন মোল্লা। মোহাম্মদ আনোয়ার হোসেন মোল্লা, পিতার নাম জনাব ইসমাইল মোল্লা, এবং এনার ঠিকানা হলো আড্ডাবাড়ি, খোলাখালী, জয়নগর, এটাও দক্ষিণ 24 পরগনার থেকে এই ছেলেটি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তৌফিক দিয়েছেন, 30 পারা কোরআন সে তার অন্তরে ধারণ করেছে, কণ্ঠস্থ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত যেন তাকে মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও যেন আলেমে হাক্কানি এবং তাকে দ্বীনের একজন খাদেম হিসেবে আল্লাহ কবুল করুন। সবাই একবার মন থেকে বলি আমরা আল্লাহুম্মা আমিন। তিনজন ছাত্র আলহামদুলিল্লাহ তারা পাগড়ি পরিধান করলেন। ভাই আফতাব, ঠিক আছে, এখন আচ্ছা, যারা আমাদের মধ্যে হাফেজে কোরআন হয়েছে, আমরা দেখলাম পাগড়ি পরিধান করলেন, সবাই দেখতে পাচ্ছেন তো? আমি একটু পিছিয়ে যাই, একটু সামনে বসো, সবাই দেখতে পাচ্ছেন তো? আচ্ছা, যারা আমাদের কাছে 1 বছর, এখানে দীর্ঘ কয়েক বছর থেকে হাফেজে কোরআন হয়েছে, আমরা একটু সেই গাছের ফল সামান্য মানে চাটতে রাজি আছি না নেই? হ্যাঁ, তো কয়েক মিনিটের জন্য 3জন ছেলে, 3জন আমাদের মাদ্রাসার ছাত্র
যারা আলহামদুলিল্লাহ এখন হাফিজ কোরআন হয়েছেন, আমরা মুক্তাসার সামান্য একটু তাদের কাছ থেকে তেলাওয়াত শুনবো। সবাই ধৈর্য সহকারে শুনবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রাস্তা দিয়ে দাও, রাস্তাটা ক্লিয়ার করে দাও। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. صدق الله العظيم. السلام عليكم. এরপরে যে ছাত্র এখন হাফেজ আনোয়ার তেলাওয়াত করেছেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحن خلقناهم وشددنا أسرهم وإذا شئنا بدلنا أمثالهم تبديلا. إن هذه تذكرة فمن شاء اتخذ إلى ربه سبيلا. وما تشاءون إلا أن يشاء الله. إن الله كان عليما حكيما. يدخل من يشاء في رحمته والظالمين أعد لهم عذابا أليما. صدق الله العظيم. এরপরে তেলাওয়াত করে শোনাচ্ছেন আরিফ হোসেন খান। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلم تقتلوهم ولكن الله قتلهم وما رميت إذ رميت ولكن الله رمى وليبلي المؤمنين منه بلاء حسنا إن الله سميع عليم. ذلكم وأن الله موهن كيد الكافرين. إن تستفتحوا فقد جاءكم الفتح وإن تنتهوا فهو خير لكم وإن تعودوا نعد ولن تغني عنكم فئتكم شيئا ولو كثرت وأن الله مع المؤمنين. صدق الله العظيم. এখন যে সমস্ত প্রাইজগুলো দিয়েছিলেন নামগুলো একবার দেখে তো।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া মুসাল্লিয়া আম্মা বাদ। সর্বাগ্যে সমস্ত প্রশংসা জ্ঞাপন করি সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যিনি মহিয়ান গুরিয়ান সর্বশক্তিমান। পরে পরে শতকোটি দরুদের ধারা অবতীর্ণ হোক সেই মহামানবের প্রতি, যিনি আমার নবী, আপনার নবী, সবার নবী, প্রত্যেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর অধ্যকার সভার সভাপতি মহাশয় ও সহসভাপতি মহাশয় ও স্টেজে নুরানি মজলিসে ওলামায়ে কেরাম ও উপস্থিত আমার বাপেরা, ভাইয়েরা, মা ও বোনেরা, আমি বিনা আগে বাড়াতে চাচ্ছি না, সময় খুব সংক্ষেপ। যেটা আমাদের মণ্ডল পাড়ার একটা গৌরব, সেইটা পেশ করতে চলেছি। যেটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমাদেরই মাদ্রাসায় নম্বরই আছে যে হাফেজে কোরআনের ইশকে হয়ে হাফেজে কোরআনদের এত উপঢৌকন করে, এত উপঢৌকন ইতিপূর্বে আমি কোনোদিন দেখিনি, দেখাও যায় না। সেই যারা হাফেজে কোরআনদের কিছু গিফট করেছেন, আমি তাদের নাম বলবো, তারপরে ইতি করব। সর্বপ্রথম হাজী জাহানে আলম বেনুবন, তিনি 3টি টেবিল ফ্যান হাদিয়া করেছেন। এক আল্লাহর বান্দি, নাম বলতে ইচ্ছুক নয়, 3 জনকে পাজামা, পাঞ্জাবি, গেঞ্জি, হাজি রুমাল দিয়েছেন। ফিরোজ চাচা পিয়াদা 2000 টাকা দান করেছেন। হাজী শাহনওয়াজ সাহেব 1500 টাকা গিফট করেছেন। কাজী শাহরুল মণ্ডলপাড়া 500 টাকা দান করেছেন। মাননীয় মফিজউদ্দিন ভাই ওরফে টিঙ্কুদা 3টি ফ্লাক্স দান করেছেন। মাদ্রাসা থেকেও 3টি পায়জামা, পাঞ্জাবি, গেঞ্জি দেওয়া হয়েছে। মরহুম হাজী শাহাদত সাহেব এসটি তার নামে 3টি টেবিল ফ্যান দিয়েছেন এবং তার কন্যা আলিমারা বিবিও 3টি পাঞ্জাবির পিস ও টুপি দান করেছেন। এক আল্লাহর বান্দা 3 জনকে লুঙ্গি, গেঞ্জি দিয়েছেন। আর এক আল্লাহর বান্দা 300 টাকা দান করেছেন। হাজী মুস্তফা সাহেব, তিনিও 3টি বেডশিট দান করেছেন। মরহুম হাজী মোহাম্মদ সাহেব এসটি তাঁর নামে লুঙ্গি, গেঞ্জি ও 1500 টাকা দান করেছেন। আর এক আল্লাহর বান্দি পাগড়ি, টুপি, লুঙ্গি, গেঞ্জি, জুব্বা হাদিয়া করেছেন। মাননীয় ইমরোজ ভাই, আমার মাদ্রাসার পাশেই বাড়ি, 3 জনকে লুঙ্গি ও গেঞ্জি দান করেছেন। বাচ্চা শাহিন মণ্ডলপাড়া মুসল্লা ও টুপি গিফট করেছে। মাননীয় হাজী ইসাহাক সাহেব, তাঁর শরীরটা অসুস্থ, দোয়া করি দ্রুত সুস্থ হোক, তিনিও 3 জনকে 1500 টাকা দান করেছেন। মাননীয় জিয়া ভাই মণ্ডলপাড়া, তিনিও 3টি ডিনার সেট দান করেছেন। আর এক আল্লাহর বান্দা লুঙ্গি ও গেঞ্জি গিফট করেছেন। মিঠু ভাই, তিনিও 3টি বেডশিট দান করেছেন। এক আল্লাহর বান্দা 3টি রুম হিটার দান করেছেন। মরহুম হাজী মনু হাজী সাহেবের বড় ছেলে বাসার ভাই, তার আব্বা ও শ্বশুর শাশুড়ির নামে 3টি বড় ব্যাগ ও ফ্লাক্স দিয়েছেন। মাননীয় শহীদুল্লাহ সাহেব, তিনিও 3টি পকেট কোরআন ও টুপি গিফট করেছেন। মাননীয় হাজী মকবুল সাহেব, ওনারও শরীর অসুস্থ, আল্লাহ দ্রুত সুস্থতা দিক, তিনিও 3 জনকে লুঙ্গি, গেঞ্জি, টুপি, তসবি, রুমাল দান করেছেন। মাননীয় হাজী নুরুল আমিন সাহেব, যিনি আমার মাদ্রাসার যান, ওনারও শরীর খারাপ, আল্লাহ দ্রুত সুস্থতা দান করুক। মাতোয়াল্লি সাহেব, তিনি 3 জনকে পায়জামা, পাঞ্জাবি, সিট, টুপি, আতর দিয়েছেন। মাননীয় শফিয়ার রহমান কাজী 3টি ব্যাগ গিফট করেছেন। এক আল্লাহর বান্দা, তিনিও 3টি দামি ঘড়ি গিফট করেছেন। মণ্ডলপাড়ার যুবক ভাইরা মিলে 3টি চপ্পল, 3টি লাগেজ ব্যাগ দিয়েছেন। শাহিনুর শেখ 3টি ছেলেকে ও 4টি উস্তাদকে, 2টি ইমামকে লুঙ্গি ও গেঞ্জি দিয়েছেন। এক আল্লাহর বান্দা, তিনিও 3টি কোরআন ও তোয়ারে দান করেছেন। পিয়াদাপাড়ার যুবক ভাইরা মিলে 3টি সিলিং ফ্যান, 3টি ডিনার সেট, 3টি কম্বল, 3টি ট্রলি ব্যাগ, 3টি প্রেসার কুকার, 3টি আয়রন, 3টি হটপট, 3টি ফ্লাক্স এবং 2টি শিক্ষকেরও 2টি ফ্লাক্স এবং 8 পিস লুঙ্গি, 8 পিস গেঞ্জি, 8 পিস রুমাল ও 8 পিস গামছা গিফট করেছেন। সুবহানাল্লাহ। মাননীয় রাজেক আলী পিয়াদা ভাই,
ওনার শরীরও খুব অসুস্থ, দোয়ার জন্য বলেছে, আল্লাহ দ্রুত সুস্থতা দান করুন। তিনিও 3টি টিফিন বক্স ও 3টি মুসল্লা দান করেছেন। এছাড়াও আমরা দেখলাম এক ভাই কিছু পয়সাও দান করেছেন, আরেক ভাই কিছু চাদর দান করেছেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আমার কে বিল্ডার ভাই নাম কি? শেখ সাইফুল হাদিয়া করে। সাইফুল ভাই, মাননীয় সাইফুল ভাই 3টে হাফেজ সাহেবকে 5,000 করে হাদিয়া করেছেন, অর্থাৎ 15,000 টাকা 3টে হাফেজ সাহেবকে হাদিয়া করেছেন। সুবহানাল্লাহ। এই পর্যন্তই দিয়েছি। হ্যাঁ, আরো কিছু দেখলাম যে বিনামূল্যে হাফেজ সাহেবদের কিছু গিফট করেছে। এবং আজকের এই প্রোগ্রাম শুরু হয়েছিল আপনারা জানেন সেই কচিকাঁচা বাচ্চাদের মুখ থেকে কোরআন এবং গজল আপনারা শুনেছেন। তাদেরকেও প্রায় 200 জন ছাত্রছাত্রীকে, সেটাও এক আল্লাহর বান্দি, তিনি নাম বলতে ইচ্ছুক নয়, আল্লাহর দরবারে তার নাম ঘোষণা হোক, সম্পূর্ণ একাই তিনি প্রায় 170 পিসের কাছাকাছি তিনি সান্ত্বনা পুরস্কার দান করেছেন। আচ্ছা, পাগড়ির জন্য একটা ছোট্ট তাড়ানা হবে, তারপর আমাদের মাননীয় প্রধান বক্তা মহাশয় উনি এসে গেছেন। আল্লাহ চাহে তো ওনার বক্তব্য শুনে আমরা খুশি হব, তো ছোট্ট করে একটু তাড়ানা বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিদায় বাঁশি বেজে গেছে, রইব না আর এখানে, জামিয়ার নাম রাখিব স্মরণে, থাকি না কেন যেখানে, জামিয়ার নাম রাখিব স্মরণে, থাকি না কেন যেখানে। ছিলাম যেমন ছেলের মতো, ওস্তাদেরই যতনে, যেমন ছেলে হয় গোপালন মায়েরই উদরে। মাদ্রাসা জামিয়া ইমদাদুল উলুম ছড়িয়ে আছে যার খ্যাতি, হাফিজ আব্দুল মুত্তালিব মাদ্রাসার বাণী জ্বালিয়েছে নূরের বাতি। হাফিজ আব্দুল মুত্তালিব মাদ্রাসার বাণী জ্বালিয়েছে নূরের বাতি, সেই নূরেরই জ্যোতি আজি ভুবন করেছে আলো। সবাই বলে চলো জামিয়ায়, পড়াশোনাই ভালো, দাতাদেরই দানের টাকা যায়নি
সেবা করিব জনগণে, একই সাথে থাকতাম মোরা সবাই ভাই ভাই, দেখিলে প্রতীক করত মনে একই গায়ে ঠাই। এ ঘর ছেড়ে যাব আজি, আপন আপন ঘর, ছিলাম আপন ভাইয়ের মতন, হয়ে যাব পর। কাতর কণ্ঠে বলছে জামিয়া, আসিবে আবার এখানে, জামিয়ার নাম রাখিব স্মরণে, থাকি না কেন যেখানে। জামিয়ার নাম রাখিব স্মরণে, থাকি না কেন যেখানে।